বিসমিল্লাহির রহমানির রহিম। 18 কোটি বাঙালিকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো বাংলাদেশের সম্মানিত সাধারণ জনগণের উদ্দেশ্যে। আমার এই কথা কয়েকটা সাধারণ জনগণ শুনবে আমি আশা করি, বা আপনারা শেয়ার দিয়ে সাধারণ জনগণকে শোনার পথ করে দিন। সারা বিশ্বে যে দেশের জনগণ যতটা সচেতন, সেই সব দেশ ততটাই উন্নত। আমাদের এই বাংলাদেশকে উন্নতি রাষ্ট্রে পরিণত করতে গেলে সাধারণ জনগণকে সচেতন করতে হবে। যতক্ষণ না জনগণ সচেতন হয়, ততক্ষণ এই রাষ্ট্রের উন্নতি হবে না, বা রাষ্ট্রীয় শাসিত যে প্রতিষ্ঠানগুলো আছে তারা সঠিকভাবে সেবা প্রদান করবেন না। দেখেন, কোনো দেশের সরকারই খারাপ নয় বা খারাপ হয় না, তেমনি আমাদের বাংলাদেশের সরকারও খারাপ নয়। সরকারের কাজ জনসাধারণের জন্যে সংসদে বসে আইন প্রণয়ন করা বা আইন পাশ করা। সরকার আমাদের জন্য যে আইনগুলো পাশ করবে, সেই আইনগুলো যদি আমরা সাধারণ জনগণ মেনে না চলি, তাহলে সরকারকে দোষ দিয়ে কোনো লাভ নাই। আগে সাধারণ জনগণ আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে সৎ হতে হবে, তাহলেই রাষ্ট্র অনেক দূর এগিয়ে যাবে। আমরা সাধারণ জনগণ যে যার অবস্থানে সঠিক থাকার চেষ্টা করব, বা সরকারি যে কর্মকর্তা কর্মচারীগুলো আছে তাদের কাছ থেকে রাষ্ট্রের মৌলিক অধিকার হিসেবে বিনা পয়সায় তাদের কাছ থেকে কাজ করে নেব, কারণ রাষ্ট্র তাদেরকে মাস শেষে বেতন দেয়। আমরা যেন আমাদের নিজ সুবিধার্থে কোনো সরকারি প্রতিষ্ঠানে গিয়ে আমাদের পক্ষ থেকে আমরা কোনো প্রলোভন রাষ্ট্রীয় কোনো কর্মকর্তাকে না দিই। যদি এই কাজটা আমরা করতে পারি, তাহলে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান থেকে দুর্নীতি ঘুষ চিরতরে বিদায় নেবে। আমরা সাধারণ জনগণ নিজেরা নিজেদের সুবিধা ভোগ করতে গিয়ে অনৈতিকভাবে অর্থের প্রলোভন দেই, বা অর্থের ঘুষের প্রস্তাব দেই, দিয়ে টাকা দিয়ে কাজ করে নেই। কাজ শেষ হয়ে গেলে বাইরে এসে আবার সরকারকে গালিগালাজ করি। বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারতেছেন। তাই আমি মনে করি আমাদের দেশের জনগণকে সচেতন করতে হবে। আমরা যাতে অনৈতিকভাবে আমাদের পকেটের টাকা দিয়ে আমরা কোনো কাজকর্ম করার চেষ্টা না করি, তাহলেই বিনামূল্যে সরকারি ও প্রতিষ্ঠানের প্রতিটা সুবিধা আমরা পাবো, রাষ্ট্রীয় মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠিত হবে, জনসাধারণের কাজ হবে, জনসাধারণের ভাগ্যের উন্নয়ন একটু হলেও এগিয়ে যাবে। আমরা জনসাধারণ যতটা সচেতন হব, আমাদের রাষ্ট্র ঠিক ততটাই এগিয়ে যাবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।